কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ১ বছরের ব্যবধানে ২টি হত্যাকাণ্ড। অভিযোগ উঠেছে মামলার বাদী ও সাক্ষীদেরকে ফাঁসাতে নিজের বুদ্ধি প্রতিবন্ধী ভাইকে হত্যা করে অভিযুক্ত আসাদ কং। এরপরই বাদী পক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে অভিযুক্তরা। কেড়ে নেওয়া হয় ভিটে মাটিটুকু। এতে বাস্তুচ্যুত হয়ে প্রায় ২ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী অন্তত ৩০টি পরিবার। ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। জমি নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের তাড়াইলে দক্ষিণধলা গ্রামে ২০২০ সালের ১৪ এপ্রিল কৃষক মুকতুম মিয়াকে প্রকাশ্যে বল্লম দিয়ে গুরুতর জখম করেন আসাদ ও তার লোকজন। ১ সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকতুম মিয়া। এ ঘটনার বছর না যেতেই ঘটে আরেকটি হত্যাকাণ্ড। এবারও প্রকাশ্যে হত্যা করা হয় কৃষক বুলবুল মিয়াকে। মামলা দেয়া হলে এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারকে চাপে রেখে দেয়া হয় মীমাংসার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় আসাদ ও তার লোকজন। অভিযোগ উঠেছে এবার প্রতিপক্ষকে ফাঁসাতে বলির পাঠা হন আসাদের নিজ বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাই হারিস মিয়া। নিজ বড় ভাইকে হত্যা করে ভাঙচুর ও লুটপাট করা হয় প্রতিপক্ষের বাড়ি, পুকুর, সবজি বাগানের জায়গা দখল এবং কেটে নেওয়া হয় ফসলি জমি ও গাছপালা। এই ছেলেটা বাড়িতে একক তো বাদ খাইতেছে না। এই মানুষের বাড়ি বাড়ি এনে হেনি রইছে, তারা কোনোদিন বাড়ি আইবার লাগিয়ে দিছে না। এই আসাদ আর লগে যে হারেসের বউ, আমি অতটুকু জানি। হারেসের তো পরবর্তী ঘটনা ঘটলো যে মারা গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আসাদ ও তার লোকজনের অত্যাচারে গ্রাম ছাড়া প্রায় ৩০টি পরিবারের ১.৫ শতাধিক মানুষ। মানুষের বাড়ি যদি বড় নয় আমি কিতা করলাম বাবা, আমি যারাই আছেন আমি এটা করে থাকতাম, আমার গড্ডা লয়ে গেছে। ২০২০ সালে মকদুম রে প্রকাশ্য দিবালোকে আসাদরা আমার সামনে মার্ডার করছে। সাক্ষী দেওয়ার কারণে আমার উপরে ৩টে মিথ্যা মামলা করে। ৩০ থেকে ৪০টা ফ্যামিলি বাড়ি ছাড়া, এরা কেউই বাড়িতে আইতে পারে না, আমরাও যাইতাম পারি না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্তরা। ২ বছর আগে এই সিআইডির কাছে কি বলছি হুবহুব তো আমার মনে নাও থাকতে পারে। তখন আপনার অন ক্যামেরায় আমি কিছু বললাম, আপনারা গিয়ে এটার সাথে মিলাইতেও পারেন। শিগগিরই রহস্য উদ্ঘাটন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ফাইন্ডিংস আমরা খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্তে পৌঁছাবো, আমরা একটা প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে। ডিবিসি নিউজ ডেস্ক।